মক্কার যুবকদের মধ্যে কেউ তার সামনে দাঁড়াতে পারত না। কিন্তু তখনও তিনি কাফের, ইসলামের শত্রু। উহুদের যুদ্ধ। সেই দিনটা মুসলিমরা প্রায় জিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে আঘাত, ধুলোর ঝড়। আর সেই ঝড়ের নেতা ছিলেন বাদরি ফিল্ম চ্যানেলের স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাব, যার নাম শুনলেই বুকের ভিতরে আগুন জ্বলে ওঠে, যিনি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, কিন্তু পরে হয়ে গেলেন আল্লাহর তলোয়ার, সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার এক সম্ভ্রান্ত ঘর, কুরাইশের সবচেয়ে ধনী ও শক্তিশালী গোত্র। বাবা ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার নেতা। ছোটবেলা থেকেই খালিদকে শুদ্ধ শেখানো হতো, তলোয়ার, ঘোড়া, তীরন্দাজি। তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। মক্কার যুবকদের মধ্যে কেউ তার সামনে দাঁড়াতে পারত না। কিন্তু তখনও তিনি কাফের, ইসলামের শত্রু। উহুদের যুদ্ধ। সেই দিনটা মুসলিমরা প্রায় জিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে আঘাত, ধুলোর ঝড়। আর সেই ঝড়ের নেতা ছিলেন খালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। মুসলিমরা ছত্রভঙ্গ, আর খালিদ দূর থেকে দেখছিলেন। তার চোখে ছিল বিজয়ের হাসি, কিন্তু হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা। রাতে ঘুম হতো না, স্বপ্নে দেখতেন একটা অন্ধকার গিরিখাদ, আর দূরে একটা উজ্জ্বল আলো। তিনি বারবার সেই আলোর দিকে হাঁটতে চাইতেন, কিন্তু পারতেন না। একদিন আর থাকতে পারলেন না, মদিনার পথে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন, তলোয়ার নামিয়ে রাখলেন, আর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দেরি করে ফেলেছি। আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমার পাপ মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, খালিদ, ইসলাম গ্রহণ করলে আগের সব পাপ মাফ হয়ে যায়। তুমি এসে গেছো, এটাই যথেষ্ট। আর সেদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, খালিদ, তুমি আল্লাহর তলোয়ার, সাইফুল্লাহ। তারপর যা হলো, ইতিহাস কেঁপে উঠল। মুতার যুদ্ধ। মুসলিম সেনা মাত্র ৩,০০০, রোমান সেনা ২ লাখ। সবাই বলল এটা শেষ, কিন্তু খালিদ একটা কৌশল করলেন। পিছিয়ে গেলেন, ধুলো উড়ালেন। শত্রু ভাবল নতুন বাহিনী এসেছে, আর পালাতে লাগল। জামামার যুদ্ধ। মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে খালিদের তলোয়ার ভাঙল, আর একটা নিলেন, সেটাও ভাঙল। ৯টা তলোয়ার ভেঙে গেল, কিন্তু খালিদ হারলেন না। তার শরীরে ১০০র বেশি ক্ষত, কিন্তু একটাও পিঠে নয়, সব সামনে, কারণ তিনি কখনো পিঠ দেখাননি। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, আর খালিদকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন, যাতে লোকে খালিদকে নয়, আল্লাহকে ভয় করে। খালিদ একটি কথাও বললেন না, শুধু হেসে বললেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, পদের জন্য নয়। শেষ জীবনে তিনি অসুস্থ, বিছানায় শুয়ে, তার পুরনো তলোয়ার আর বর্ম দেয়ালে ঝুলছে। তিনি কাঁদছেন, আমি শত যুদ্ধ করেছি, কিন্তু আল্লাহ আমাকে শহীদ করলেন না, বিছানায় মরতে হবে। ৬৪২ খ্রিস্টাব্দ, ২১ হিজরি। সাইফুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন,
কিন্তু তার আগুন আজও জ্বলে আমাদের বুকে। বন্ধুরা, এই ছিল সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জ্বলন্ত জীবনের গল্প। কমেন্টে লিখে দাও তোমার কোন অংশটা সবচেয়ে বেশি কাঁদালো বা জ্বালালো। লাইক করো, শেয়ার করো, যাতে এই আগুন আরো ছড়িয়ে পড়ে। পরের ভিডিওতে আসছি উমর রাদিয়াল্লাহু আনহুর সেই কান্নার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।